হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গ্লাস ফিনিশ মেকআপ লুক, যেটা কোরিয়ান মেকআপ লুকও বলতে পারো। যদিও আমি আজকে কোরিয়ান প্রোডাক্টই ইউজ করব। আশা করি তোমরা সবাই গেস করতেই পেরেছো। তো অ্যাজ ইউজুয়াল আমার পার্সোনাল টোনার অ্যান্ড ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিই। টাডা, দ্য ফেমাস টিয়ার কুশন ফাউন্ডেশন। প্যাকেজিং খুবই সুন্দর অ্যান্ড এখানে প্রেস অ্যান্ড ওপেন সিস্টেম আছে অ্যান্ড পাফটাও বেশ ভালো। অ্যান্ড দেন আমি পুরো ওপেন সিস্টেমটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম। এটা আমার থার্ড নাম্বার ভিডিও, কারণ ফার্স্ট ভিডিও ছিল আমার আনবক্সিং অ্যান্ড সেকেন্ড ভিডিও আমি মিনি সাইজ ফাউন্ডেশনটা ইউজ করি। তো এই ফাউন্ডেশনের ভিডিওগুলো দেখে আমাকে অনেকে বলেছিল যে টিয়ার ফাউন্ডেশনের রিভিউ দিতে। তো দেখো, পাফ দিয়ে যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট উঠবে, কারণ প্রোডাক্টটা কিন্তু লিকুইড ফর্মে আছে বাট কুশনে অ্যাবজর্ভ করা আছে। ওটা কিন্তু ক্রিম ফর্মেও না অ্যান্ড একদম প্রপার লিকুইড ফর্মেও না। অ্যান্ড যদি অল্প প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে ফিঙ্গার টিপ ইউজ করবে আর অল্প প্রোডাক্ট উঠবে। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু অত ইজিলি ব্লেন্ড হবে না। যদি তুমি পাফ দিয়ে ইউজ করছো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে ব্লেন্ড করতে হবে। তুমি যদি এভাবে অ্যাপ্লাই করে দেন আস্তে আস্তে ব্লেন্ড করো, তাহলে ব্লেন্ডিংয়ে আমি একটু প্রবলেম ফেস করেছি, কারণ আমি যেহেতু ফিঙ্গার টিপ দিয়ে ইউজ করলাম তো প্রোডাক্টটা কিছুক্ষণ হোল্ড হয়ে গেছিলো আমার ফেসে। তো এই জন্য একটু আমার ব্লেন্ডিং করতে অসুবিধা হচ্ছিল। তোমাদেরকে কিন্তু প্রোডাক্টটা অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হবে, তাহলে আই হোপ তাহলে হয়তো প্রবলেম হবে না। পাফ দিয়ে অ্যাপ্লাই করার জন্য আমার ফেসে ফাউন্ডেশনটা অনেকটাই বেশি হয়ে যায়। তো এই জন্য আমি পাফের হেল্প দিয়ে বারবার করে প্রোডাক্টটাকে গলার দিকে টানার চেষ্টা করছিলাম, কারণ কি আমাকে একদম ভূতের মতো লাগছিল দেখতে। অ্যান্ড এটার পরে আমি একটা ব্রাশ ইউজ করি, এটা আমার ফাউন্ডেশন ব্রাশ, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তো আমি ভালো করে ব্লেন্ড করে অনেকটা জিনিসটা নর্মালি এসেছে। যেহেতু আমি খুব লাইট বেস আমি করি, সানস্ক্রিন অ্যান্ড দেন সিসি ক্রিম, এটাই হচ্ছে আমার রেগুলার একটা মেকআপের রুটিন। অ্যান্ড এর থেকেও যদি আমি লাইট মেকআপ করতে চাই তাহলে সানস্ক্রিনের পরে কম্প্যাক্ট অ্যান্ড দ্যাটস ইট। এরপরে আমি ইনসাইটের ক্রিম ব্লাশার ইউজ করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি আই মেকআপের জন্য ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এগেন আই এম ইউজিং দ্য সেম পাফ অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দিস পাফ ইজ নট অ্যাবজর্ভিং প্রোডাক্ট। যে প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু প্রপারলি আমার ফেসেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, পাফটার মধ্যে কোনো প্রোডাক্ট থাকছেই না। তো আমি এখানে খুবই লাইট আই মেকআপ অ্যান্ড দেন মাস্কারা অ্যাপ্লাই করলাম অ্যান্ড আমার লোয়ার ল্যাশ লাইনে আমি জাস্ট একটা ব্রাউন শেডস দিলাম। যেহেতু আমি আগেই বলেছি যে আমি একটা কোরিয়ান মেকআপ লুক ট্রাই করছি, তো দেখো কোরিয়ান মেকআপই কিন্তু মোস্টলি একদম আইব্রো প্রপার শেপে হয় না। তো আমি জাস্ট একটা আইব্রো মাস্কারা ইউজ করলাম অ্যান্ড এটার পরে আমি লিপস্টিকের উপরে হাইফেনের গ্লস লাগিয়েছিলাম। বাট দেখলাম যে না, প্রচণ্ড কালারফুল লাগছে দেখতে। তো আমি লিপস্টিকটাকে রিমুভ করে আমি হাইফেনের গ্লসটাকে আরেকবার রিঅ্যাপ্লাই করি। তোমরা যদি এই গ্লসটা না ট্রাই করে থাকো তাহলে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করো। যেমন সুন্দর স্মেল করে তার সাথে কিন্তু খুব সুন্দর টেস্টও করে। সো নেক্সট আই এম ইউজিং আইল্যাশ কালার। তোমরা কতজন এই কালারটা ইউজ করো বলো তো? আমাদের মাস্কারা লাগালে তো এমনি ভলিউম পাই আমরা, কিন্তু কালার ইউজ করে দেখবে আমাদের আইল্যাশটা আরো ভলিউমাইজ হয়ে যায়। তোমরা হয়তো নোটিসই করোনি যে ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে আমি কম্প্যাক্ট তো ইউজই করিনি। তো কম্প্যাক্ট তোমরা নাও ইউজ করতে পারো, কারণ প্রোডাক্টটা কিন্তু স্কিনে ভালো অ্যাবজর্ভ করেছে। বাট তোমরা যদি প্রোডাক্টটাকে একটু লং লাস্টিং করতে চাও তাহলে হালকা করে এইভাবে পাউডার পাফ ইউজ করে নিতে পারো। আমি কিন্তু কোনো হাইলাইটার ইউজ করিনি, তাও দেখো ফাউন্ডেশনটা কত সুন্দর গ্লো করছে। ওকে বাই, ক্যাচ ইউ লেটার।